ধর্মের উপর অবিচল থাকতে হলে জেল হতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির মঞ্চে উঠতে হতে পারে, রক্ত দিতে হতে পারে। স্বাধীনতা অর্জন যেমন রক্ত দিয়ে করেছি, ধর্মের জন্য, দেশের স্বাধীনতার জন্য, কালিমার পতাকার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আছেন কারা? আমি দুহাত দেখতে চাই। কে কোন দলের রাজনীতি করে সেটা ভিন্ন বিষয় নয়। প্রত্যেকটা মুসলমানের অন্তরে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার কিছু না কিছু ভয় হলেও আছে। জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, সবার আগে আপনারা বলেন, আমি একজন ব্যক্তি হিসেবে সবার আগে আমার দলীয় পরিচয় আগে না ধর্মের পরিচয় আগে? এ কথা কি আপনারা অস্বীকার করতে পারবেন? পৃথিবীতে যখন আমি আসলাম, আমি বিএনপি হয়ে এসেছি, জামাত হয়ে এসেছি, আওয়ামী লীগ হয়ে এসেছি, জাতীয় পার্টি হয়ে এসেছি, কি হয়ে এসেছি? একজন মুসলমান হিসেবে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? সুতরাং এই পরিচয়টা সবার আগে রাখতে হবে। যে আদর্শ, যে দল, যে মত, যে কর্ম আমাকে আমার ধর্ম থেকে আউট করে দিচ্ছে, আল্লাহর কসম করে বলছি, আমি সেই দল ত্যাগ করতে পারি, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই। আপনারা কি আদর্শবান হয়ে থাকতে পারবেন? ধর্মের উপর অবিচল থাকতে হলে জেল হতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির মঞ্চে উঠতে হতে পারে, রক্ত দিতে হতে পারে। স্বাধীনতা অর্জন যেমন রক্ত দিয়ে করেছি, ধর্মের জন্য, দেশের স্বাধীনতার জন্য, কালিমার পতাকার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আছেন কারা? আমি দুহাত দেখতে চাই। মনে রাখবেন, ওলামাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ঈমানের পাহারাদারি করা, ঠিক কিনা? আলেম ওলামারা নির্ভীক চিত্তে আপনাদের সামনে কথা উপস্থাপন করবে। দায়িত্ব আলেমদের উপর ন্যস্ত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। একজন আলেমকে তার মুক্তাদির ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, একজন বক্তাকে তার শ্রোতার ব্যাপারে জবাব দিতে হবে, একজন পরিবারের কর্ণধার যিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, স্বামীকে তার স্ত্রী সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। সুতরাং সব দায়িত্ব আলেমের নয়, আপনাদের দায়িত্ব আছে না নাই? আপনি আপনার দায়িত্ব পালন করেন। একজন আলেমকে সঠিকভাবে ধর্ম প্রচার করতে দিন। আমাদেরকে তারা শত্রু বানিয়েছিল কেন শোনেন? রাস্তায় রাস্তায় তারা মূর্তি বানাতে চেয়েছিল। আমরা বলেছি, মুসলমানের সন্তান কোনোদিন মূর্তি সংস্কৃতি বিশ্বাসী হতে পারে না, ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান মূর্তি সংস্কৃতিকে বিশ্বাস করতে পারে, মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করতে পারে? এটা আমরা বলেছি। আমাদেরকে বলেছে এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, আর এরা হচ্ছে দেশের সবচাইতে বড় একেবারে বান্ধব। এমনই বান্ধব, খোঁজখবর নিয়ে দেখি যে নাট বল্টুর দাম 200 টাকা, দাম ধরেছে 2000 কোটি টাকা। গত বছরই তো শফিপুর আন্ধার মানিক মাদ্রাসার মাহফিলে আমার নামে পোস্টার হয়েছে। মাহফিলের একদিন আগে কাশিমপুর থানা থেকে প্রশাসন এসে বলেছে যে আব্দুর রহিম মাদানী সাহেব মাহফিলে আসলে আপনাদের মাহফিল পণ্ড করে দেওয়া হবে। হুমকি দিয়েছে প্রশাসন, হুমকি দিয়েছে। এরা এত বেশি অন্যায় করেছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, করাপশন করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল এদের অহংকার এবং দাম্ভিকতার স্কেল মাত্রা, এটা ফেরাউনের অহংকারকেও ছাড়িয়ে গিয়েছে। ফেরাউনের স্কেল ছাড়িয়ে যাওয়ার কারণে পতনটাও এমন ভাবে হয়েছে, নির্লজ্জ পতন। পৃথিবীর ইতিহাসে এমন নির্লজ্জ পতন, এমন জঘন্য পতন ফেরাউন আর নমরুদও হয় নাই। যে ফেরাউন, নমরুদের উত্তরসূরি শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদের হয়েছে। এই কথা কি সত্য না মিথ্যা? কোন মসজিদের আলেম ওলামাকে স্বাধীনভাবে নামাজ পড়াতে দিয়েছে? এই যে আমাদের দেলোয়ার বিন গাজী ভাই শফিপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত বিদগ্ধ খতিব ছিলেন, আকাশচুম্বী জনপ্রিয়তার নিয়ে নামাজ পড়াতেন। চতুর্দিক থেকে লোকেরা নামাজ পড়তে আসতো।
তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মাওলানা খুরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ আল্লাহ করিম জামে মসজিদের খতিব ছিলেন দীর্ঘদিন মোহাম্মদপুরে। আমি যখন ছাত্র জীবনে জামিয়া রহমানিয়াতে পড়ি, তার পিছনে জুমার নামাজ পড়তাম। এত বছরে প্রবীণ একজন খতিবকে মসজিদ থেকে বিনা নোটিশে বের করে দিয়েছে। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ, বিদগ্ধ আলোচক বাংলাদেশের, বিনা নোটিশে মসজিদ থেকে তাকেও বের করে দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বাংলাদেশের সিংহ পুরুষ, চিনে না জানে না বাংলাদেশে এখন কোনো লোক নাই। ঠিক কিনা বলেন? মানিব্যাগ চুরির মামলা দিয়ে গ্রেফতার করেছে। তারা কি না করেছে, কি না করেছে। আবার কিছু আলেমদেরকে দিয়ে তার মাদ্রাসাকে দখল করিয়েছে। তাকে মাদ্রাসাও তাকে থাকতে দেওয়া হয়নি। ভারতের কুখ্যাত রক্ত পিপাসু নরেন্দ্র মোদী বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির, রাম মন্দির নির্মাণ করেছে। তার প্রতিবাদে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বাংলাদেশে বাবরি মসজিদের নামে মসজিদ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে কাজ করা শুরু করেছিলেন। যদিও মোদী এই দেশে থাকে না, কিন্তু মোদীর নাতিপুতিরা এই দেশে থাকতো। তারা সহ্য করতে পারে নাই। মসজিদের জন্য কালেকশন করা টাকা ব্যাংক থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। তাকে মামলা দিয়ে সেই প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে। জামিয়া রহমানে আরাবিয়া, সেকেও তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে সমস্ত আলেম ওলামাদের স্বাধীনতাকে তারা খর্ব করেছে। মিথ্যা মামলা, জেল, জরিমানা, হুমকি ধামকি ইত্যাদি করা হয়েছে। আজকের এই যে পোস্টারটা দেখে আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। মাজুখান বাজার দারুন নাজাত মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল, সভাপতি আলহাজ মুফতি এমদাদুল হক, সভাপতি কালিয়াকুর উপজেলা উলামা পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমিন বলতে কষ্ট হয় নাকি? ভাই তো জেল খেটেছেন, খাটেন নাই? জেল খাটেন নাই? মামলা মোকদ্দমার সম্মুখীন হন নাই? হয়েছে। এই যে আজকের পোস্টারের মধ্যে দেখেন, আমি প্রধান বক্তার উপরে একজন আলেমের নাম। কত ভালো লাগছে, কত মোহাব্বত লাগছে, মানে পোস্টার দেখে একটা চুমা দেই। কিন্তু এমন সময় এই কালিয়াকুড়ে গেছে, প্রধান বক্তার নামের উপরে আলেমের নাম নয়, বেনামাজি লম্পট জালেমের নাম মোটা করে দিতে হতো। চরিত্রের কোনো বালাই নাই, লম্পট, হাজারো ডকুমেন্ট আমাদের হাতে আছে। এমন ব্যক্তি এই কালিয়াকুড়ের মাহফিলে আমার নামের উপরে তার নাম দেওয়া হয় না, নিচে দিয়েছিল কর্তৃপক্ষ। আগে তার সাঙ্গ পাঙ্গরা সব দৌড়ে আসছে, পোস্টার আর কার্ড দেখে সর্বনাশ করে ফেলছে। কি মাহফিল করার নিয়ত নাই নাকি? বলে অবশ্যই আছে। নিয়ত না থাকলে পোস্টার করছি কেন? পোস্টার তো পরিবর্তন করতে হবে। কেন? আমার নেতার নাম তো নিচে দিয়ে আপনি ইজ্জত নষ্ট করে ফেলছেন। ইজ্জত বাড়াইতে কি করতে হবে? মাদানী সাহেবের উপরে তার নাম দিতে হবে, তাহলে ইজ্জত বাড়বে। কত বড় ইজ্জত আলী! কি আলী? ইজ্জত আলী। ক্ষমতার দম্ভে এইভাবে তারা একেবারে মাহফিলের পোস্টারটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। মাহফিলের পোস্টারে আলেমদের নামের উপর নাম রাখার কত শখ তাদের। নামাজ রোজার খবর নাই, হুজুরের নামের উপরে নাম দিতে মনে চায়। কথা বলে না, ঠিক মতো সালাম দিতে জানে না, বিশুদ্ধ বাংলা ভাষায় কথাও বলতে জানে না। এটা সালাম যে দেবে ভালো করে তাও দিতে জানে না, কিন্তু আলেমের নামের উপর নাম থাকতে হবে। এদের আত্ম অহমিকা, গরিমা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জালেম স্বৈরাচারীদেরকে ধ্বংস করেছেন ধারাবাহিকভাবে। তার ধারাবাহিকতায় দ্বিতীয় স্বাধীনতা আমাদের আল্লাহ পাক দান করেছেন। স্বাধীনভাবে কথা বলার সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক যেন এই স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। দেখুন, আজকে আমার সামনে আপনারা যারা বসে আছেন, এখানকার মেজরিটি পার্সেন্ট শ্রোতা তারা মাদ্রাসায় লেখাপড়া করেননি, ঠিক কিনা? ঈমান আমল শেখার জন্য তারা বিশেষ কোনো কোর্স গ্রহণ করেননি। আমরা যারা মাদ্রাসায় পড়েছি লম্বা সময়, তারা আলিফ বা তা থা থেকে শুরু করে আকায়েদ পড়েছি, আরবি ভাষা পড়েছি, আরবি সাহিত্য পড়েছি। এবং আরবি সাহিত্য পড়ার মূল উদ্দেশ্য ছিল কোরআন বুঝা, হাদিস বুঝা। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, এটা বোঝার জন্য আমাদেরকে পড়তে হয়েছে আরবি, পড়তে হয়েছে বাংলা, পড়তে হয়েছে উর্দু। এই সমস্ত ভাষায় আমাদেরকে লম্বা সময় কষ্ট করতে হয়েছে। আমাদেরকে চিনতে হয়েছে কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা কুফর। এই পার্থক্যগুলো আমরা পার্টিকুলারই পড়াশোনা করেছি প্রাতিষ্ঠানিকভাবে। কিন্তু এই যে সাধারণ জনগণ যারা আমার সামনে আপনারা যারা বসে আছেন, তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করেও ইসলামের মৌলিক বিষয়ে আপনাদের আল্লাহ রহমতে বিরাট একটা ধারণা আল্লাহ পাক আপনাদের অন্তঃকরণে ঢুকিয়ে দিয়েছেন। যেমন আল্লাহর ব্যাপারে ধারণা যে আল্লাহ এক এবং একক, এই ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে কারো? সকলে জুড়ে বলেন কোরআন হক, এই ব্যাপারে সন্দেহ আছে? নামাজ কয় ওয়াক্ত? জুড়ে বলুন। এটা কি সুন্নত না ফরজ? ফরজ। এই মৌলিকত্বের ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন। হজ যদি সামর্থ্য থাকে আদায় করা সুন্নত না ফরজ? এটাও ফরজ। এই মৌলিকত্বের জ্ঞানও আল্লাহ আপনাদেরকে দান করেছেন। রমজান মাসে আকিল বালেগ সুস্থ মুসলিম নারী হোক কিংবা পুরুষ রোজা রাখা সুন্নত না ফরজ? এই মৌলিক জ্ঞানও আপনাদের আছে। পৃথিবীর সকল কিছুর একমাত্র স্রষ্টাকে, একমাত্র মালিককে, খালিককে, রজ্জাককে, কাহ্হারকে, জব্বারকে, আজিজকে, হাকিমকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মৌলিক জ্ঞানগুলো আপনারা প্রাতিষ্ঠানিক পড়াশোনা না করলেও এই যে মাহফিলে আসেন, এই যে প্রত্যেক জুমাবারে খতিব সাহেবরা আপনাদের সামনে বয়ান উপস্থাপন করেন, এর দ্বারা কি হয়েছে? এর দ্বারা বিরাট একটা অংশের মানুষ আলেমদের কাছ থেকে ফায়দামন্দ হয়েছে, উপকৃত হয়েছে। আলেমরা গোটা পৃথিবীতে এক নীরব বিপ্লব সৃষ্টি করেছে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। আর এটাই আলেমদের দায়িত্ব। কোরআন মাজিদে আল্লাহ পাক এই দায়িত্ব আলেমদের দিয়ে দিয়েছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি উম্মাতিন মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেকটা দলগোষ্ঠীর ভিতর থেকে একদল মানুষ কেন বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করার জন্য, দ্বীনি পাণ্ডিত্য অর্জন করার জন্য। ওয়ালিয়ুনযিরু ইযা কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সবাই কোরআন পড়বে, তাফসীর পড়বে, হাদিস পড়বে, দায়িত্ব সকলের না। কিন্তু প্রত্যেক উম্মার ভেতর থেকে নির্বাচিত একদল মানুষ এগুলা জানবে, কোরআন জানবে, হাদিস জানবে, তাফসীর জানবে, ফিকহ জানবে। এ সমস্ত জানার পরে এলাকায় যখন সে ফিরে যাবে, ওয়ালিয়ুনযিরু কওমাহু ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইলাইহি ইয়াহযারুন। এলাকার মানুষদেরকে তারা সতর্ক করবে, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা সঠিক পথ, এটা ভুল পথ। এই দায়িত্ব আলেমদের উপরে স্বয়ং আল্লাহ রব্বুল আমিন নিজে চাপিয়ে দিয়েছেন। এখানে লুকোচুরি করার কোনো সুযোগ নাই। পূর্বের কিতাবের অনেক বড় বড় আলেম পণ্ডিত যারা ছিলেন, তারা দুনিয়াবী স্বার্থে অনেক কিছুই তারা লুকায়ে রাখতেন, উম্মার সামনে তারা এগুলো বলতেন না। যেমন উদাহরণ দিয়ে বলি, আমাদের নবী যে শেষ নবী, আমাদের নবী যে সত্য, এই কথাটা আহলে কিতাবের লোকেরা কিতাব থেকে জেনে বুঝেও অস্বীকার করত। এমন ভাবে আল্লাহর নবীকে তারা চিনত।
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি যাদেরকে কিতাব দান করেছিলাম, আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদের কিতাব দান করেছি, ইয়ারিফুনাহু, তারা আমার নবীকে এমন ভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন তারা নিজের সন্তানদের চিনে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা প্রিয় ভাইরা, বাবা মা যদি অন্ধ হয়, নিজের সন্তানের ঘ্রাণ নিয়ে নিজের সন্তান শনাক্ত করতে বাপ মার কষ্ট হয়? চিৎকার দিয়ে বলেন কষ্ট হয়? যদি প্রতিবন্ধীও হয়, নিজের সন্তানকে ঠিক শনাক্ত করতে পারে। আল্লাহ পাক কি এক্সাম্পলটা দিয়েছেন লক্ষ্য করেছেন? আল্লাহ পাক বলেন, যাদের উপর তাওরাত দিয়েছি, যাদের উপর ইনজিল দিয়েছি, যাদের উপরে আমি জাবুর নাজিল করেছি, সহিফা অবতীর্ণ করেছি, ওই কিতাবের পাঠক যারা, ওই কিতাবের আহাল যারা, ওই কিতাবের ধারক এবং বাহক যারা, আমার নবীকে তারা এমন ভাবে চিনে যেমন তারা নিজেদের সন্তানদেরকেও চিনে। জেনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করেছে। ইহুদিরা জেনে শুনে নবীকে অস্বীকার করেছে, খ্রিস্টানেরা জেনে শুনে রাসূলকে অস্বীকার করেছে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন না আপনারা কেউ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ইহুদি পাড়া দিয়ে, কিছু এলাকা থাকে না মহল্লা, ইহুদিরা বসবাস করে, ওই পাড়া দিয়ে হেঁটে যাওয়ার সময় ইহুদি বড় এক পণ্ডিত, তার নাম ফানহাস বিন আযুরা। আবু বকর দেখতে পেলেন ফানহাস বিন আযুরা তার ধর্মের অনুসারীদেরকে সাথে নিয়ে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানহাসকে ডেকে বলছেন, ওয়াইহাক ওয়াইলাক, ও ফানহাস, তোমার জন্য ধিক্কার। তুমি এত বড় পণ্ডিত হয়েছ, এত বড় তাওরাত কিতাবের আলেম হওয়ার পরেও তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করে পাল্টা তুমি ভিন্ন ধর্মের দাওয়াত দাও। অন্তত পক্ষে তোমার দলের মূর্খ লোকরা যদি নাও জানে, তুমি একজন আলেম হিসেবে তুমি আমার নবী সম্পর্কে খুব ভালো করে জানো। জেনে শুনে তুমি যেহেতু আল্লাহর নবীর উপর ঈমান আনো না, ইসলামের দাওয়াত না দিয়ে তুমি তোমার পূর্বের ধর্মের দাওয়াত দিয়ে যাচ্ছ, তোমার জন্য ধিক্কার আর তোমার জন্য আফসোস। এ কথা বলার পরে ইহুদি পণ্ডিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু বকর, তোমার নবী যে আল্লাহর দাওয়াত দেয়, ওই আল্লাহ তো ফকির হয়ে গেছে। ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই। কেন ফকির বলেছে? ইতোমধ্যে সূরা বাকারার কোরআন মাজিদের এই আয়াতখানা নাজিল হয়ে গিয়েছিল, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা। আল্লাহ পাক বলেছেন, এমন কোন ব্যক্তি আছে আমি আল্লাহকে করজে হাসানা দেবে? যেই ব্যক্তি আমি আল্লাহকে করজে হাসানা দেবে, আমি আল্লাহ পাক তাকে বহু গুণে বৃদ্ধি করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে কথাটা মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। নিচের হাতের চেয়ে আল্লাহর কাছে উপরের হাতটা খুব প্রিয়। আল্লাহু আকবার বলেন। কেন জানেন? উপরের হাত হচ্ছে দাতার হাত, আর নিচের হাতটা কি দাতার না গ্রহিতার? গ্রহিতার হাত। গ্রহিতার হাতের চেয়ে যে দেয়, ওই হাতটা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা, পৃথিবীর যে কোনো বান্দা, কোনো গরিব মিসকিন অসহায় কিংবা যে কোনো ব্যক্তিকে যে সম্পদ সে দান করে, ওই দানের অর্থ বান্দার হাতে পড়ার আগে সবার আগে আল্লাহর হাতে পড়ে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর হাতে পড়ে, তো কোরআন মাজিদে আল্লাহ বললেন যে আমাকে যে করজে হাসানা দেবে, এ কথার তাৎপর্য হলো, ব্যাখ্যা হলো,
যেই ব্যক্তি এই সমাজের অধিক গরিব মানুষ যারা আছে এদেরকে সাহায্য করবে, আমি আল্লাহ পাক তাকে সাহায্য করব। যে ব্যক্তি এদেরকে কর্জে হাসানা দেবে, বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে বহু গুণে বৃদ্ধি করে দেব। আচ্ছা, নিশ্চয়ই আপনারা এই হাদিসটা শুনেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ অসংখ্য বান্দাদেরকে প্রশ্ন করে বলবেন, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার খাওয়াও নাই। আল্লাহ বলবেন, আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, আনতা রব্বুল আলামিন, তুমি তো রব্বুল আলামিন, তোমাকে আমরা কেমনে খাবার খাওয়াবো, কিভাবে তোমাকে পানি পান করাবো? আল্লাহ পাক তখন বলবেন, এই পৃথিবীতে আমার অসংখ্য তৃষ্ণার্ত বান্দা ছিল, তাদেরকে তুমি যদি পানি পান করাতে আমি আল্লাহকে পানি পান করানো হয়ে যেত। এই পৃথিবীতে আমার অনেক ক্ষুধার্ত বান্দা ছিল, এদেরকে তুমি যদি খাবার খাওয়াতে আমি আল্লাহকে খাবার খাওয়ানো হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করার সময় মনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখবেন না। 4-5 জনে মিলে হোটেলে খাবার খেতে বসলে বিল না দেওয়ার কোনো পলিসি অবলম্বন না করে কিভাবে বিলটা নিজে দেওয়া যায় তার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের মধ্যে এমন অনেকে আছে একসাথে খানা খেয়েছে, চেষ্টা করে বিলটা যেন না দেওয়া লাগে, এই জন্য সহজে উঠতে চায় না, এর খানাও সহজে শেষ হয় না। এরকম চালাক প্রকৃতির বন্ধু বান্ধব আছে না নাই? না, এটা করবেন না। আপনি চেষ্টা করবেন যত বেশি মানুষকে আপনি খাওয়াতে পারেন, কারণ আপনি খাবার খাওয়ালেন, এটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা আমল যদি তুমি নিয়মিত করো তাহলে তুমি আরামের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার আমল, কান খুলে শোনেন, 3টা আমল করবেন। 1 নাম্বার আমল হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও। ব্যাপক হারে সালাম দেবে, ছোট তাকেও সালাম দেবে, বড় তাকেও সালাম দেবে, স্নেহাস্পদ তাকেও সালাম দেবে, এমনকি ঘরের বউকেও সালাম দেবে। আপনারা কি বউরে সালাম দেন? এই অভ্যাসটা কি আছে নাকি? অনেকে মনে মনে চিন্তা করে, আমি বউরে সালাম দেব, কি একটা ব্যাপার সেবার হয়ে গেল না? ঘরে ঢুকে বিবিকে আগে সালাম দেবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। এত বেশি সালাম দেবেন যেন বাচ্চারা আপনার কাছ থেকে শিখে ফেলে যে দেখা মাত্র আসসালামু ক্বাবলাল কালাম, সালামটা যেন আগে বের হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। 3টা আমল কথা বললাম, কয়টা আমল জুড়ে বলেন? 1 নাম্বার হচ্ছে আফসুস সালাম, প্রচুর পরিমাণ সালাম দেবে, সালামের প্রচার এবং প্রসার ঘটায় দেবে, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াবে। 3 নাম্বার হচ্ছে ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে রাতের আধারে একাকী রবের সামনে দাঁড়ায় যাবে। মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনি যখন ডান দিকে তাকাবেন স্ত্রী ঘুমায়, বামে তাকাবেন সন্তান ঘুমায়। এলাকায় একেবারে নিস্তব্ধ নীরবতা, আকাশ যেন ভার হয়ে আছে, পশু পাখির আওয়াজও শোনা যায় না। একাকী সেজদায় পড়ে রবের কাছে চেয়ে দেখেন যে কত তৃপ্তি। একাকী রবের সামনে চোখের পানি ছেড়ে দেখেন কত তৃপ্তি। এই দুনিয়াতে রাতের আধারে একাকী রবকে না দেখে আল্লাহর কসম পৃথিবীতে কেউ আল্লাহর ওলি হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী 3টা আমল শিখালেন। 1 নাম্বার হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচার ঘটাও। 2 নাম্বার ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নাম্বার হচ্ছে ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় যায় তখন তুমি নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইরা, কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি। যেহেতু দরিদ্র মানুষদেরকে দান করলে আল্লাহকেই দেওয়া হয়, কোরআন মাজিদে সূরা বাকারার নাযিলকৃত আয়াতের মূল ব্যাখ্যাটা এটাই। আল্লাহ বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আমি আল্লাহকে যেই ব্যক্তি কর্জে হাসানা দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু গুণে বাড়াই দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহাসের ঢঙে ওই ইহুদি আলেম বলে ফেললো, ও আবু বকর, তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে, তিনি বান্দার কাছে কর্জ চাওয়া শুরু করছে, ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই। এই কথা বলা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঠান্ডা মেজাজের একজন সাহাবী, কাউকে আঘাত করেন না, কাউকে মারেন না, সবর করেন, ধৈর্যের এক পরাকাষ্ঠা যিনি গোটা জীবনের মধ্যে দেখিয়েছেন, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। এবার তিনি দাঁড়িয়ে ইহুদি পণ্ডিত ফানহাসের গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসায় দিলেন রাগে আর ক্ষোভে। কারণ ইহুদি পণ্ডিত গালি দিয়েছে কাকে? জোরে বলেন। ফকির বলেছে কাকে? আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, সহ্য করতে পারেন নাই, আঘাত করেছেন। বিচার চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফানহাস আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে, মুহাম্মদ, আপনার কাছে বিচার নিয়ে এলাম। হুজুর বলছেন কার নামে বিচার? বলে আপনার সাথী, আপনার সঙ্গে আবু বকরের নামে বিচার। কেন? আবু বকর কি করেছে? আবু বকর কি করেছে শোনেন। এই যে তাকায় দেখেন গালের দিকে, থাপ্পড় দিয়ে আমার গালটা লাল বানিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হয়ে গেলেন। পিটাপিটি মারামারি করার লোক তো আবু বকর নন, তাহলে তিনি কেন মারলেন? জিজ্ঞেস করলেন, থাপ্পড়টা আসলে আবু বকর দিয়েছে না উমর দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, থাপ্পড়টা আসলে কে দিয়েছে, আবু বকর না উমর? বললেন, আমি ভালো করে আবু বকরকে চিনি, ওমরকেও চিনি, থাপ্পড়টা আবু বকরই দিয়েছে। এ কথা বলতে না বলতে আবু বকর এসে হাজির হয়েছে। আবু বকর সিদ্দিক এসে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানায় দেই। নবীজি অবাক হয়ে গেলেন, আবু বকর, আপনি কাউকে আঘাত করেন না, কাউকে মারেন না, কাউকে পিটান না, তাহলে এত ক্ষিপ্ত আপনি কেন হলেন? আবু বকর বলছে, নবীজি, এই বেয়াদব নাফরমান আমার সামনে আমাকে শুনিয়ে শুনিয়ে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। যদি আমাকে গালি দিত আমি সবর করতাম, আমার বাপ মাকে গালি দিলে আমি সবর করতাম, কিন্তু আমাকে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি নাই। থাপ্পড় দেওয়ার গালটা লাল বানিয়ে দিয়েছি, আল্লাহকে সে ফকির বলেছে। এ কথা বলা মাত্র ফানহাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলছে, ও মুহাম্মদ, আবু বকর আমার নামে মিথ্যা কথা বানায় বলছে, আমি আল্লাহকে ফকির বলি নাই। ইহুদি কথা তাৎক্ষণিক উল্টায় ফেলেছে, বলে না আমি বলি নাই। প্রিয় ভাইরা আমার, ও তো মিথ্যা কথা বলা এর জন্য খুব সহজ। কিতাবের মধ্যে পড়েও যেহেতু সে রসুলকেই স্বীকার করতে চায় না, তা আবু বকরের নামে মিথ্যা অপবাদ দিতে তার কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা। সে বলে ফেলেছে, না আমি কোনোভাবেই আল্লাহকে গালি দিইনি। বিচার গিয়েছে আল্লাহর নবীর কাছে। নবীজি এখন বিচারকের আসনে বসা, আল্লাহর নবী এখন সালিশ করবেন, বিচার করবেন। নবীজি কখনো পার্সিয়ালিটি করতে পারেন না, স্বজনপ্রিয়তা করতে পারেন না। তিনি এখন আইনের ভাষায় কথা বলবেন, ইনসাফের ভাষায় কথা বলবেন। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আপনি যে তাকে মেরেছেন তার সাক্ষী তো আপনি নিজেই, কিন্তু সে যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে তার কোনো এভিডেন্স আপনার কাছে আছে? কোনো প্রমাণ আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রমাণ আমি কেমনে দেব? যাদের সামনে সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে সব কটা ইহুদি, একটাও তো আমার পক্ষে কথা বলবে না। বিচার বড় কঠিন হয়ে যাচ্ছে। এখন প্রমাণিত হয়ে যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোনো সাক্ষী নাই, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। রায়টা বড় কঠিন হয়ে যায়। যদি সাক্ষী প্রমাণ না থাকে রায়টা যাবে আবু বকরের বিরুদ্ধে, আর রায়টা হবে যেরকম একটা থাপ্পড় আবু বকর ফানহাসের গালে উঠিয়ে দিয়েছে, এবার প্রতিশোধ নেওয়ার জন্য ফানহাস হুবহু একটা থাপ্পড় আবু বকরের গালে উঠায় দেবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, ফানহাস তার গায়ে আঘাত করেছে কার জন্য? সবাই একটু জোরে বলতে হবে, কার জন্য দিয়েছে? এখান থেকে আপনাদেরকে একটা সবক নিতে হবে। আমাদের সমাজের এমন অনেক বুজুর্গ আছে, অনেক তাহাজ্জুদ গুজারি আছে, অনেক
সুন্দর সুন্দর লেবাস পোশাকের পীর আছে, কোরআনের বিরুদ্ধে কথা বললেও তিনি কোনো জবাব দেন না। কথা বলতে হবে তো। আল্লাহর বিরুদ্ধে কথা বললেও তিনি খানকা থেকে বের হন না। প্রতিবাদের কোনো ভাষা তার মুখে নাই। বলা হয় তিনি আধ্যাত্মিক পীর। আর তাদের উপরে দেখবেন রাম এবং বামরা খুব সন্তুষ্ট। যে পীরেরা জালেমের বিরুদ্ধে কথা বলে না, ওই সমস্ত ভণ্ড পীরদের সাথে জালেমদের খুব আগলা পীড়িত। কথা বলতে হবে, ঠিক কিনা? স্বৈরাচারের আমলে অসংখ্য আলেম উলামাদেরকে যখন নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিল, স্বৈরাচারের ওই সমস্ত দূষরেরাও কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মৌলবীদের সাথে খুব আগলা পীড়িত জমাই দিয়েছিল। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত সুবিধাবাদী যারা হক কথা জালেমের সামনে বলতো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর আফদলুল জিহাদ। পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেমের শাসকের সামনে দাঁড়িয়ে সত্যবাণী উচ্চারণ করা। এই জিহাদ তারা কোনোদিন করেন নাই। যার দরুন বাতিলদের সাথে তার বিরাট আঘাত ছিল, বিরাট সম্পর্ক ছিল। মুসলমানদের জন্য বড় শিক্ষা, আপনি ব্যক্তিগত ব্যাপারে ধৈর্য ধরেন, সবর করেন। নিজের স্বার্থ নষ্ট হয়ে গেলে প্রতিশোধ না নিয়ে আপনি সবর করেন, বিনিময় পাবেন, উজরত পাবেন, জাযা পাবেন, প্রতিদান পাবেন স্বয়ং আল্লাহর কাছে। কিন্তু আল্লাহর দ্বীনের স্বার্থ নষ্ট হচ্ছে, আল্লাহর নবী অপমান বোধ করছেন, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হয়েছে। ওই ক্ষেত্রে তাহাজ্জুদ গুজারি হইয়া মসজিদের কোনায় বসে তাসবিহ জপার সময় নাই, প্রতিবাদ করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। চুপ থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাকে প্রতিবাদ মুখর হতেই হবে। আপনি কত বড় বুজুর্গ হয়েছেন, কত বড় ধৈর্যশীল হয়েছেন। আবু বকরের চাইতে বেশি ধৈর্যশীল নাকি আপনি? এই যে আমি সহ যারা মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছে, স্বৈরাচারের আমলে জেল কেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, মসজিদ ছেড়েছি, যারা, তাদের অপরাধ কি ছিল? আমরা তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতাম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আইন করেছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। তারা আলেমদেরকে অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। মিথ্যা মামলায় আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। তারা কোরআনের আইন লঙ্ঘন করে পর্দার বিরুদ্ধাচরণ করেছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের নাম দিয়েছে, আমরা হলাম উস্কানিমূলক কথাবার্তা বলি। বেটা, উস্কানি দেব না তোদের বিরুদ্ধে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে তোমরা থাকবে যতদিন, তোমাদের বিরুদ্ধে আমরা উস্কানি দিয়ে যাব ততদিন। বলে আমাদের হুজুর তো বিরাট বড় আল্লাহর ওলি, বিরাট বড় আল্লাহর ওলি, লাথি মারলে ওনার ঘুম ভাঙে না। আছে না নাই? কথা বলে এরকম পীর নাই বাংলাদেশে? এমন পীরের কোনো অভাব আছে বাংলাদেশে? এই পীরের অভাব নাই। আর ওই পীরদের মাজারে দেখবেন, ওই পীরের দরবারে দেখবেন বামেরাও যায়, রামেরাও যায়, যায় কিনা? বেনামাজিও যায়, হাসানুল হক ইনুও যায়, রাশেদ খান মেননও যায়, ঠিক কিনা বলেন? এরশাদ কাকুও যায়, জিএম কাদেরও যায়। ওই সমস্ত পীরের মাজারে চলে গেছে। কেন জানেন? এটা নিরাপদ জায়গা। এখানে আপনি যত ইসলাম বিরোধিতা করেন না কেন, এখান থেকে কোনো প্রতিবাদ আসবে না আপনার বিরুদ্ধে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যা করেন না কেন কোনো প্রতিবাদ আসবে না। এই জন্য স্বার্থ সিদ্ধির জন্য তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে নেয়। কিন্তু ইসলামের মূল প্রতিপাদ্য বিষয়টা আগে বুঝতে হবে আপনাদের। ফানহাস বিন আজুরা আবু বকরকে ব্যক্তিগত আঘাত করে নাই, তার বাপ মা তুলেও গালমন্দ করেনি, গালি দিয়েছে স্বয়ং আল্লাহকে। নবীর কাছে বিচার গেল, তিনি আঘাত করেছেন। আবু বকর বলে, নিশ্চয় আমি আঘাত করেছি, তবে আমার পক্ষে কোনো সাক্ষী দেওয়ার লোক নাই। এখন আপনারা বলেন, আল্লাহর সম্মান রক্ষার্থে যে হাত কাফের উপর উঠেছে, একটা কুখ্যাত কাফের হাত কি আবু বকরের গালে উঠতে পারে? জোরে বলুন, পারে? নবীজি বারবার অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি? আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসার অপেক্ষায় নবীজি থাকলেন। কিছুক্ষণ যেতে না যেতে
জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও, গিয়া বলো আবু বকরের পক্ষে সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নাই, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজে হইয়া গেলাম। কোরআন মাজিদ আয়াত নাযিল হলো, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক জানালেন লাকাদ, আমি আল্লাহ কসম করে বলছি আমার হাবিব, লাকাদ সামিআ আল্লাহ কাওলাল্লাযীনা ক্বালু, যে সমস্ত ব্যক্তিরা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী, তাদের কথা আমি আল্লাহ নিজে শুনেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি এখান থেকে আপনাদের সামনে যে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হলো তৎকালীন যুগের ইহুদি পণ্ডিতেরা ইসলামের বাস্তবতাকে উপলব্ধি করার পরেও সত্য হিসেবে নিজেরা বোঝার পরেও তারা সত্যকে অস্বীকার করেছে। কারণ তাদের কিতাবের কিছু অংশ নিজের স্বার্থে তারা পাবলিকের কাছ থেকে লুকায় রাখত, যাতে করে ইসলামের সৌন্দর্যতা, ইসলামের সত্যতা সমাজে প্রকাশিত না হয়ে যায়। ঠিক কিনা বলেন? স্বার্থ সিদ্ধির জন্য দ্বীন ও ইসলামের অনেক বিধানকে তারা লুকিয়ে রাখত। এদের ব্যাপারে কোরআনে আল্লাহ কি বলেছেন শোনেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, আমি আল্লাহ তাআলা স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ, স্পষ্ট হেদায়েত যা নাযিল করেছি কিতাবের, ওই সমস্ত স্পষ্ট দলিল এবং হিদায়াতগুলো যারা মানুষের সামনে লুকিয়ে রাখে, একটুমুনা লুকায় রাখে, প্রকাশ করে না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলা তৎকালীন যুগের ইহুদি পণ্ডিতরা তারা করত। আল্লাহ পাক বলেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে আমি আল্লাহ পাকের লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধুমাত্র আমি আল্লাহর লানত নয়, গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেমদের উপরে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে যারা সত্যকে প্রকাশ করে না, লুকায় রাখে, দুনিয়াবি স্বার্থে আল্লাহর নাজিলকৃত বিধানকে মানুষের কাছ থেকে গোপন রাখে, তাদের উপরে লানত কার? একটু জোরে বলেন। শুধু আল্লাহর লানত নয়, আল্লাহ বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে তো আমি আল্লাহর লানত আছেই, গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেম নামক জালেমদের উপরে। গত 16 বছরের স্বৈরাচারের আমলে অসংখ্য আলেমরা মাজলুম হয়ে সত্যকে মানুষের সামনে বলতে পারে নাই। কথা বলে না কেন? বললেই মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বললে মাহফিল থেকে ধরে নিয়ে মামলা দিয়ে দিয়েছে। কথা বলতে হবে তো। আমাকে গাজীপুর জেলার কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম থেকে মাহফিলে বয়ানরত অবস্থায় স্লিপ দিয়ে বয়ান স্টেজ থেকে নামিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় পুরে দিয়েছে। জিজ্ঞেস করেছি কি অপরাধ, বলেছে উপরের নির্দেশ। এইভাবে তারা আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমাদের ডানে বামে অসংখ্য ওলামারা আছেন, তারাও সব মিথ্যা মামলার আসামি, ইনিও 2 মামলার আসামি। দেখেছেন এই দেশের আলেমরা কি চোর? চুপ করে আছেন কেন আপনারা? ডাকাত, খুনি, মানুষ হত্যাকারী, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচারকারী। এদেশের আলেমরা রাষ্ট্রকে কি না দিয়েছে বলেন? কি না দিয়েছে?
এই দেশের আলেমরা যদি আপনাদেরকে ধর্মকর্মের কথা না বলতেন, তাহলে শুধু যে পুলিশ আছে এই পুলিশ দিয়া এই দেশ কোনোদিন কন্ট্রোল করা সম্ভব হতো না। ওই পুলিশ দিয়ে আপনি দেশ কেমনে কন্ট্রোল করবেন যে পুলিশ নিজে অন্যের পকেটে গাঁজা ঢুকায় মামলা দেয়? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ওই পুলিশকে আপনি কেমনে বিশ্বাস করবেন যে পুলিশ নিজ হাতে ঠান্ডা মাথায় মানুষ খুন করে? ওই পুলিশকে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে পুলিশ কোরআনের মঞ্চে এসে হাজার মানুষের সামনে ভারতের প্রভুদেরকে খুশি করার জন্য লাথি মেরে বক্তার সামনে থেকে মাইক ফেলে দিয়েছে? ওই পুলিশকে আপনি কি করে বিশ্বাস করবেন যে পুলিশ মাহফিলের একদিন আগে এসে মঞ্চ, আলেমের মঞ্চকে ভেঙে দিয়েছে? তোমরা আলেমের মঞ্চ ভেঙে দিয়েছিলে, তোমরা কোরআনের মঞ্চকে ভেঙে দিয়েছিলে, তোমাদের সাজানো সংসারকে আল্লাহ তাআলা ভেঙে টুকরা টুকরা করে জিল্লতির মালা পরিয়ে ভিক্ষুকের মতো, এতিমের মতো, মিসকিনের মতো রাষ্ট্র থেকে বের করে দিয়েছে। ওরা কি না করেছে? এই দেশের আলেমরা যদি সুদের বয়ান না করতো, সুদখোর বেড়ে যেত। চুরি করলে, অন্যের হক নষ্ট করলে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এই কথাগুলো মানুষ যদি না শুনতো আলেমদের মুখে, অসংখ্য চোর, ডাকাত, খুনি, মাস্তান এই দেশের মধ্যে বেড়ে যেত। মাদক সেবন করলে জাহান্নামে যেতে হবে, ইবাদত কবুল হবে না। এই সমস্ত বয়ানগুলো আলেমের মুখ থেকে শোনার কারণে এদেশের কোটি কোটি মানুষ মাদক সেবন থেকে নিজেকে বিরত রেখেছে। এই দেশের মানুষ যে মদ খায় না, অধিকাংশ মানুষ মদ্যপান করে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি পুলিশের ডরে? কথা বলেন। আইনের ভয়ে? কার ভয়ে? চিল্লায় বলেন। তাহলে অসংখ্য মানুষকে মাদক মুক্ত রাখার পেছনে ভূমিকা আলেমদের, ঠিক কিনা বলেন? এই ভূমিকা তো আলেমরা রেখেছে। চুরি হয় না, ডাকাতি করতে পারে না, জেনা বদমাশি করে না, রাস্তায় রাস্তায় নারী ধর্ষিতা হয় না। এই অবদান তো আলেমদের, এই অবদান তো পুলিশের না। মাদক এই দেশে ছড়ায় দেওয়ার ক্ষেত্রে পুলিশের বিরাট অবদান আছে। যত মাদকের চোরাচালান বাংলাদেশে ঢুকেছে মিয়ানমার থেকে, ভারত থেকে, প্রত্যেকটা 0 পয়েন্টে প্রশাসন নাই। জোরে বলেন তো, কেমনে ঢুকে? জীবনে বহুবার পত্রিকায় হেডলাইন পড়েছেন, গরু পাচার করতে গিয়া গরু ব্যবসায়ী মারা গেছে। কথা বলেন। কিন্তু জীবনে শুনেছেন ইয়াবা পাচার করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ী মারা গেছে? কারণটা কি? গরু ব্যবসায়ী মারা যায়, ইয়াবা ব্যবসায়ী মারা যায় না কেন? ফেন্সিডিল ব্যবসায়ী মারা যায় না কেন? কারণ ওরা চায় এদেশে গরু না আসুক, কিন্তু ফেন্সিডিলের বোতল ঢুকুক। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোনোদিন ফেন্সিডিল ব্যবসায়ী বিজিবির গুলিতে মারা যায় নাই, ইয়াবা ব্যবসায়ী বিজিবির গুলিতে মারা যায় নাই, ঠিক কিনা বলেন? বিএসএফ এর গুলিতেও মারা যায় নাই, কিন্তু গরু ব্যবসায়ী ঠিকই মারা গেছে। কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলানির লাশ ঠিকই ঝুলায় রাখা হয়েছিল, কিন্তু কাঁটাতারের বেড়ার মধ্যে কোনো ইয়াবা ব্যবসায়ী লাশ ঝুলিয়ে রাখা হয় না। তাহলে বোঝা গেল ওরা নিজেরাই এগুলো আমদানি করত। মাঝে মাঝে শুনতেন না যে 500 ধরা পড়েছে, 5000 ধরা পড়েছে, ধরা পড়েছে 10,000, পত্রিকায় দেখিয়েছে 5,000, আর 5,000 নিজেরা বিক্রি করে টাকা ইনকাম করে নিয়েছে। মাইকের সামনে বড় বড় কথা যারা বলতো, ওরা নিজেরাই মাদক ব্যবসায়ী ছিল। আমার জীবন থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করছি। আপনাদের কষ্ট হচ্ছে? নারায়ণগঞ্জের এক মাহফিলে আমি স্টেজে বয়ান করার আগে প্রধান অতিথি বিরাট এক বক্তব্য দিলেন, ব্যাপক বক্তব্য। এমন বক্তব্য দিলেন মাদকের বিরুদ্ধে, আমি শুনে বড় খুশি হয়ে গেছি। যাহারে এই শ্রেণীর লোক যদি জাতীয় সংসদে থাকতো, তাহলে রাষ্ট্র থেকে মদ, জুয়া সব পালাই যেত। মাদকের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে বক্তব্য দিয়ে। আমিও তার জন্য জান্নাতের দোয়া করে একদম তাকে জান্নাতে পৌঁছাই দিয়েছি। বয়ান শেষ, স্টেজ থেকে নামার সময় আমার কানে কানে স্টেজে থাকা এক ভদ্রলোকে কি, হুজুর যার জন্য জান্নাতের দোয়া করলেন চিনেন নাকি ওনারে? বললাম না, তা তো চিনি। উনি হচ্ছে এই এলাকার মাদকের ডিলার। আমি অতবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ, এ কি ঘটনা এটা? বলে হ্যাঁ, উনি মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু এই এলাকার মধ্যে যত প্রকার মাদক আছে
এটা উনার তত্ত্বাবধান ছাড়া ঢুকে না। কিন্তু মাইকের সামনে এসে উনি সবচেয়ে বড় মুসল্লি। গোটা বাংলাদেশের মধ্যে যত তাহাজ্জুদের গল্প আপনারা শুনেছেন, এগুলো সব ছিল ধোঁকাবাজের কথাবার্তা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অসংখ্য আলেমদেরকে, শত শত আলেমদেরকে জেলখানায় ঢুকায়, আর উনার লোকেরা লেসপন্সারে আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনায়। 360টা উপজেলার মধ্যে মডেল মসজিদের গল্প আমাদেরকে শোনায় যে নিজস্ব অর্থায়ন হয়েছে, অথচ 8,000 কোটি টাকা সৌদি গভর্নমেন্ট দিয়েছে মসজিদ বানাবার জন্য। চোর তো চোর, চুরি তো চুর, আবার সিনাও চুরি। এরকম মিথ্যা কথা মানুষ বলে কেমনে? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন এই উপজেলাগুলোর মধ্যে মসজিদ বানিয়েছিল ইসলামের উন্নয়নের জন্য? এটাকে আপনারা মনে করেন? না, ইসলামের উন্নয়নের জন্য তারা করেনি। তারা কেন করেছিল? কারণ তারা দেখেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদের মিম্বারগুলো এমন একটা সেন্টার, এটা এমন একটা প্রচার মাধ্যম। তারা ওই সমস্ত 71 আর 72-এর 12 ভাতারি টেলিভিশন দিয়ে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেও, যেহেতু মসজিদের মিম্বারগুলো তাদের হাতে নাই, অপপ্রচার দিয়ে আলেমদের থেকে, এই জাতি থেকে আলেমদেরকে দূরে সরানো যাবে না। এই যে তারা একটা পলিসি অবলম্বন করেছিল, সুকৌশলে মসজিদ বানিয়েছিল। এগুলা মসজিদ নয়, এগুলা হচ্ছে ওদের ধর্মীয় নিজেদের প্রচার মাধ্যম ছাড়া কিচ্ছু ছিল না। মসজিদ নির্মাণ করে নাই আলেমদের সম্মান দেওয়ার জন্য। কারণ আপনারা বলেন মডেল মসজিদ বানাতে তাদের ভাষায় 10 কোটি, 20 কোটি, 25 কোটি টাকা খরচ হয়েছে। 25 কোটি টাকা নির্মিত মসজিদের ইমামের বেতন কেন 15,000 টাকা? বলেন আপনারা। এর মানে আলেমদেরকে তারা সম্মান দিয়েছে? না, সম্মান দেয় নাই। কোটি কোটি টাকা খরচ করে এসি বানিয়েছে, মার্বেল পাথর করেছে, লাইট করেছে, মোজাইক করেছে, সব করেছে। টাকার কোনো শেষ নাই। ইমামের বেতন দেওয়ার সময় বেতন 15,000 টাকা। প্রশ্ন হচ্ছে, সরকারে একেবারে লো গ্রেড একটা যদি পিয়ন হয়, পিয়নের বর্তমান বেতন কি 15,000 টাকা? চিল্লায় বলেন আপনারা। পিয়নের বেতনও প্রায়, কেন স্বৈরাচারীর পিয়ন তো 400 কোটি কামাইছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? পিয়নে তো বিরাট সুযোগ সুবিধা, আলেমদের সেই সুযোগ সুবিধা ওরা দেয় নাই। অথচ আলেম নিয়োগ দেওয়ার সময় কি নিয়েছে জানেন? বিজ্ঞাপনের মধ্যে এসেছে কি কি লাগবে? হাফেজ কোরআন হতে হবে, আলেম হতে হবে, কারি হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, সুরেলা কণ্ঠের বক্তা হতে হবে। এর মানে আপনি যা নিয়েছেন এই আলেমের কাছ থেকে, বাংলাদেশের ডক্টরেট, বিসিএস ক্যাডার, গেজেট অফিসারদের চাইতেও যোগ্য ব্যক্তিদেরকে আপনারা নির্বাচন করেছেন, বেতন দিয়েছেন তাদের ড্রাইভারের চাইতেও কম। আলেমদেরকে আপনারা সম্মান দেন না, আপনারা আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন। আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করার কারণে, ক্ষুধাদ্রোহিতার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণের কলিজার মধ্যে আপনাদের প্রতি যে রাগ, যে ক্ষোভ, যে ঘৃণা তৈরি হয়েছিল, আপনি সেটা টের পেয়ে চোরের মতো পালিয়ে গিয়েছেন, 1 সেকেন্ড দাঁড়াবার সময় পান না। সুতরাং প্রিয় যুবকেরা, এখান থেকে গোটা জাতিকে সবক নিতে হবে। যে আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, তাদের সাথে গুতাগুতি করতে নাই। তাদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ইজ্জত দিন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আলেমদের সহযোগিতা নিন, তাদের পরামর্শ নিন। কারণ এই দেশের মানুষ কে কোন দলের রাজনীতি করে সেটা ভিন্ন বিষয় নয়। প্রত্যেকটা মুসলমানের অন্তরে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার কিছু না কিছু ভয় হলেও আছে। জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, সবার আগে আপনারা বলেন, আমি একজন ব্যক্তি হিসেবে সবার আগে আমার দলীয় পরিচয় আগে না ধর্মের পরিচয় আগে? এই কথা কি আপনারা অস্বীকার করতে পারবেন? পৃথিবীতে যখন আমি আসলাম, আমি বিএনপি হয়ে এসেছি, জামাত হয়ে এসেছি, আওয়ামী লীগ হয়ে এসেছি, জাতীয় পার্টি হয়ে এসেছি, কি হয়ে এসেছি? একজন মুসলমান হিসেবে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? সুতরাং এই পরিচয়টা সবার আগে রাখতে হবে। যে আদর্শ, যে দল, যে মত, যে কর্ম আমাকে আমার ধর্ম থেকে আউট করে দিচ্ছে, আল্লাহর কসম করে বলছি, আমি সেই দল ত্যাগ করতে পারি, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই। আপনারা কি আদর্শবান হয়ে থাকতে পারবেন? ধর্মের উপর অবিচল থাকতে হলে জেল হতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির মঞ্চে উঠতে হতে পারে, রক্ত দিতে হতে পারে। স্বাধীনতা অর্জন যেমন রক্ত দিয়ে করেছি, ধর্মের জন্য, দেশের স্বাধীনতার জন্য, কালিমার পতাকার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আছেন কারা? আমি দুহাত দেখতে চাই।
মনে রাখবেন, উলামাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ঈমানের পাহারাদারি করা, ঠিক কিনা? আলেম উলামারা নির্ভীক চিত্তে আপনাদের সামনে কথা উপস্থাপন করবে। দায়িত্ব আলেমদের উপর ন্যস্ত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালত তোমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। একজন আলেমকে তার মুক্তাদির ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, একজন বক্তাকে তার শ্রোতার ব্যাপারে জবাব দিতে হবে, একজন পরিবারের কর্ণধার যিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, স্বামীকে তার স্ত্রী সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। সুতরাং সব দায়িত্ব আলেমের নয়, আপনাদের দায়িত্ব আছে না নাই? আপনি আপনার দায়িত্ব পালন করেন। একজন আলেমকে সঠিকভাবে ধর্ম প্রচার করতে দিন। আমাদেরকে তারা শত্রু বানিয়েছিল কেন শোনেন? রাস্তায় রাস্তায় তারা মূর্তি বানাতে চেয়েছিল। আমরা বলেছি, মুসলমানের সন্তান কোনোদিন মূর্তি সংস্কৃতি বিশ্বাসী হতে পারে না, ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান মূর্তি সংস্কৃতিকে বিশ্বাস করতে পারে, মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করতে পারে? এটা আমরা বলেছি। আমাদেরকে বলেছে এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, আর এরা হচ্ছে দেশের সবচাইতে বড় একেবারে বান্ধব। এমনই বান্ধব, খোঁজখবর নিয়ে দেখি যে নাট বল্টুর দাম 200 টাকা, দাম ধরেছে 2000 কোটি টাকা। কথা বলতে হবে, ঠিক কিনা? এমনই বান্ধব তারা। এক একজনের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা সব পাস হয়ে গেছে। রাষ্ট্রের 12টা তারা বাজিয়ে দিয়েছে। তারা হয়েছে রাষ্ট্রের আসল সন্তান, আর আমরা হয়ে গেছিলাম ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এই ছিল ওদের কালচার। এখান থেকে আমাদের রাখতে হবে, আমি যে কথা বোঝাবার জন্য এতগুলো কথা বলেছি, যে তৎকালীন যুগের কিছু আলেমরা বৈশ্বিক স্বার্থকে রক্ষা করার জন্য তারা আল্লাহর নাজিলকৃত বিধানের কিছু বিধানকে তারা লুকায় রাখতো, মানুষের সামনে বলতো না। আল্লাহ বলেছেন, ওদের উপর আমি আল্লাহর লানত, এদের উপর গোটা জগৎবাসীর লানত। বর্তমান সমাজ ব্যবস্থাপনার মধ্যে অনেক আলেম ওলামারা আলহামদুলিল্লাহ জালেম স্বৈরাচারীর আমলেও জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করে নাই। এমন আলেম দেশে আছে না নাই? আবার আতাত করে চলেছে, সুবিধা ভোগ করেছে, এমন লোকও সমাজে আছে। এদের উপরে যারা কোরআনের বাস্তবতাকে অস্বীকার করেছে, এদের উপরে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর লানত, এদের উপর গোটা জগৎবাসীর লানত। এখন আপনি বলবেন আল্লাহর লানত আমি বুঝবো কেমনে? জগৎবাসীর লানত কি করে বুঝবো? যারা দালালি করেছে তাদের উপরে মানুষের কোনো শ্রদ্ধা নাই, কোনো ভালোবাসা নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আর যারা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে তাদের জন্য মানুষের দোয়া আছে না নাই? ভালোবাসা আছে না নাই? চোখের পানি আছে না নাই? আছে। সুতরাং আলেম ওলামাদেরকে নির্ভীক চিত্তে আল্লাহ পাক যেন কথা বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আলেম ওলামাদের অসংখ্য অবদান আছে দেশে, রাষ্ট্রে, সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের ঐক্যের ভিতকে মজবুত করুন এবং আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। সকলেই জোরে বলেন আমিন।